হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, সূর্যহরি বিদ্যার কীর্তনে তোমাদের আবারও স্বাগত। যাই হোক, আজকে তোমাদের জন্য সুখবর। বিশেষ করে যারা আমরা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য বিশাল সুখবর। তোমাদের দীর্ঘদিনের অনুরোধ, কয়েকদিন থেকে বেশ কয়েকজন স্টুডেন্ট অনুরোধ করে আসতেছো যে তোমাদের একটা সাজেশন দরকার। আজ তোমাদের জন্য সিম পেজেদের আমাদের 1 নাম্বার থেকে যে সাজেশন গুলো আজকে থেকে তোমরা এগুলো পাবা। আমাদের 1 নাম্বার পেজে যা থাকে, এখানে আমাদের 1 এর A এবং B দুটো কোশ্চেন থাকে। এই কোশ্চেনের উত্তরের জন্য যেগুলো আমাদের টেস্ট পড়া দরকার, তো বন্ধুরা আমরা সেই পেজে গুলো থাকে। তো আশা করা যায় তোমরা অনেক উপকৃত হবা, বাট পড়তে হবে, না পড়লে হবে না। তো সাজেশনটা আসলে একটা স্টুডেন্টের জন্য সাজেশন কেন দরকার এটা আমাদের জানা দরকার। সাজেশন মানে কি? সাজেশন মানে হচ্ছে পরামর্শ বা মতামত। তবে যখন এটি কোনো পরীক্ষার জন্য আসে, তখন হয়ে যায় কি সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। অর্থাৎ কোন প্রশ্নগুলো আমাদের পড়া প্রয়োজন, কোনটা প্রয়োজন নয়। একটা স্টুডেন্টের জন্য সাজেশন কেন দরকার? সাজেশন কিন্তু ভালো স্টুডেন্টের জন্য বেশি দরকার। তবে সাজেশনটা আমাদের কেন লাগে এটা একটু জানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না এর গুরুত্বটা, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছু মূল্যায়ন করতে পারবো না। তাহলে একটা স্টুডেন্টের জন্য সাজেশন কেন প্রয়োজন? একজন স্টুডেন্টের জন্য সাজেশন প্রয়োজন হচ্ছে আমি কতটুকু করলাম, আমার পড়াটাকে আমি কিভাবে মূল্যায়ন করব, এবং কি আমি আমার যে কনফিডেন্ট লেভেলটা আছে এই কনফিডেন্সটা আমি কেমনে বাড়াবো, আমার ভয়ভীতিটা কেমনে দূর হবে যখন আমরা বুঝতে পারবো যে সারা 2 বছর আমরা কিন্তু পড়ে আসছি। এই 2 বছরে কিন্তু আমরা কে কতটুকু পড়ছি আমরা কিন্তু জানি। যে বেশি পড়ছি তাও জানি, যে কম পড়ছি তাও জানি। তবে পড়লেই হবে না বন্ধুরা, একটু টেকনিক্যালি করতে হবে। এই জন্যই আমাদের সাজেশনটা প্রয়োজন হয়। আমরা আমাদেরকে মূল্যায়ন করব যে আসলে আমাদের একটা সাজেশনের মাধ্যমে কতটুকু পড়া হয়েছে, কতটুকু পড়া হয়নি। তো যাই হোক, বেশি কথা নয়, আমরা আজকে মূল টপিকে ফিরে যাই। আজকে আমরা কার সাজেশন দিচ্ছি? আমাদের 1 নাম্বার পেসেজে 1 এর A এবং B তে দুটো কোশ্চেন আছে, এই কোশ্চেনের জন্য। ঠিক আছে? তো বন্ধুরা আমরা দেখে নিই আমাদের কি কি ইম্পর্টেন্ট আছে। আমাদের 1 নাম্বার ইম্পর্টেন্ট আছে। নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে কি এডুকেশন এইমস টু ডেভেলপ। নাম্বার 2 বি না, নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে দেখো ওয়ান অফ দা সোর্সেস অফ ওয়াটার, অথবা এরকমই একটি গল্প দেখবা, এটা শুনে মিল আছে দা বুড়িগঙ্গা ডেভেলপ। তোমরা একটু মিলিয়ে নিবা। নাম্বার 3 ইম্পর্টেন্ট হচ্ছে দেখো কল দিস পোয়েম ডেভেলপ। নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে দা ফেমাস গ্রিক ফিলোসোফার এরিস্টটল, এই গল্পটি। নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে দা সাকসেস অফ আলসেন্দুই গাউস রিড ডট ডট ডট, এভাবে আছে, তোমরা বই থেকে বের করে নিবা। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াইল আর্ট ইজ কনসিডার্ড, অথবা আর্ট ইজ জেনারেলি ডট ডট ডট। এবার নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে এডোলসেন্স ডট ডট ডট, এটাই বেশি ইম্পর্টেন্ট। এই জাতীয় আরেকটি গল্প আছে দা টাইম অফ এডোলসেন্স, অথবা মেনি এডোলসেন্স ফেস। তো আমরা অবশ্যই এই গল্পগুলোতে জোর দিব। নাম্বার 8 হচ্ছে কি দা অর্ফানেজ ডট ডট ডট। নাম্বার 9 হচ্ছে উই স্পেন্ড মানি। নাম্বার 10 হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বন্ধুরা এই 10টা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যারা আমরা একটু ভালো স্টুডেন্ট আছি তাদের জন্য কাজটি আমি দিচ্ছি যেন আমাদের মিস না যায়, এই জন্য আমরা একটু করবো। তবে যদি তোমাদের কপাল ভালো থাকে, সৃষ্টিকর্তা তোমাদের প্রতি সহায় থাকে, এই 10টার মধ্যেই কমন পাবা। তো বন্ধুরা আমরা যারা আর একটু ভালো প্রিপারেশন নিতেছি তাদের জন্য হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, এটি দিয়ে কি গল্প দেখবা পেসেস ডিমস হ্যাভ ফ্যাসিনেটেড ডট। নাম্বার 12 ইম্পর্টেন্ট দেখো হিজ নেম ওয়াজ জেরি, এই গল্পটা। নাম্বার 13 ইম্পর্টেন্ট হচ্ছে ফোক মিউজিক, অথবা ইন বাংলাদেশ ফোক মিউজিক। নাম্বার 14 ইম্পর্টেন্ট হচ্ছে চিলড্রেন্স রাইট, এই পেসেসটি। এবং নাম্বার 15 ইম্পর্টেন্ট হচ্ছে মাই নেম ইজ এমারি। তো বন্ধুরা এই ছিল আমাদের 1 নাম্বার পেসেজের জন্য গুরুত্বপূর্ণ টপিক গুলা, গুরুত্বপূর্ণ পেসেজ গুলা। আমি আশা করছি তোমরা এখান থেকে কমন পাবা। আবারও বলছি, একটা স্টুডেন্টের জন্য কেমন সাজেশন দরকার সেই জিনিসগুলা অবশ্যই আমরা জানি। তারপর বলে দিচ্ছি সাজেশন আসলে 2 বছর তো আমরা অনেক পড়ছি, সিলেবাসটা আমাদের কি অনেক কি থাকে, বড় থাকে। তো এখান থেকে তো আমাদের মূল্যায়ন করে নিতে হবে যে আমার জন্য পরীক্ষার যে প্রিপারেশনটা আছে সেটার জন্য আমরা কতটুকু করতে হবে, কোন জিনিসটা আমরা বেশি করবো, কোনটা কম করবো, কোনখানে বেশি জোর দেবো, কোনখানে কম জোর দেবো, সেই জিনিসগুলোর জন্য কিন্তু একজন শিক্ষকের বা একজন আমাদের পথ প্রদর্শকের কি হয় প্রয়োজন হয়। তাই এমত অবস্থায় আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আসলে কতটুকু করলাম,
এই সাজেশনের মাধ্যমে আমি আশা করি যে তোমরা নিজেকে মূল্যায়ন করতে পারবা। এখনো আমাদের যথেষ্ট টাইম আছে, যদিও খুব বেশি টাইম নাই, তবুও আমি মনে করি এইটুকু সময়ের মধ্যে আমাদের যথেষ্ট টাইম আছে। এইটুকু সময়ের মধ্যে আমরা অবশ্যই এই সাজেশনটা দেখে আমার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো। তো আরেকটি কথা আমি বলি, অনেকে অনেক সময় বলে থাকে যে একটা হয়তো সাজেশন করলে সবকিছু হয়ে যায়। তো সবকিছু কিন্তু আসলে 100% কমন হয় না। কেন হয় না? আমরা লজিক কি বলে একটু যুক্তিতে আসি। আমার টপিক আছে 5টা পার্টে, 1 থেকে 11টা, তো 1 থেকে 11টা টপিক আমার কিন্তু এই যদি 10টা বলেই আমার সব পড়া হয়ে যায়, তাহলে তো আপনার বেশি পড়ার দরকার ছিল না। তাহলে তো এই পাঁচ আমরা সবাই পারবো, তাই এত বেশি বই পড়বো কেন? লজিক কি বলে, যুক্তি কি বলে? আসলে কি 10টা বলে সবসময় হয় না? কারণ A+ ধারী স্টুডেন্টদের জন্য তো অবশ্যই আলাদা মানের হবে। যারা ভালো স্টুডেন্ট হবে তারাও যদি এই 10টা বলে কমন পায়, যারা খারাপ স্টুডেন্ট তারাও কমন পায়, তা আবার দেখা গেল কি যে আমাদের বেশি পড়ার তাহলে কি দরকার হয়? তাহলে তো আমাদের কম পড়লেই হয়ে যাবে। তো বন্ধুরা এগুলো মাথায় রাখতে হবে, 10টা বললেই কখনো কখনো হয় না। তবে কোনটা হবে কোনটা হবে না, কোনটুকু কতটুকু পড়তে হবে, আশা করছি আমার সঙ্গে থাকো, আমার পাশে থাকো। তোমরা এই ভিডিওগুলোর মাধ্যমে, তোমাদের এই পাঠগুলোর মাধ্যমে বুঝতে পারবা, এবং আমি তোমাদেরকে ধরিয়ে দেবো কোনটার জন্য কম পড়বা, কোনটার জন্য বেশি পড়বা। আমি বিশ্বাস করি যদি মহান সৃষ্টিকর্তা তোমাদের সহায় হয়, আমাদের এই 10টা থেকে কমন হবে। যাই হোক, আজ এ পর্যন্তই। ভালো থেকো, ভালো থেকো। যারা আমরা ফার্স্ট ইয়ারে আছি না, তাদের তো মন খারাপ করার কথা, তাই না? যে স্যার শুধু সেকেন্ড ইয়ারে দিল, ফার্স্ট ইয়ারে দিল না, পরীক্ষা দিতে দিচ্ছে। মন খারাপের কিছু নেই। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাকি ইম্পর্টেন্ট গুলো দিয়ে দেবো, তোমরা এখান থেকে একটু প্রিপারেশন নিয়ে যাবা। ওকে, ঠিক আছে, গুড বাই।